নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড় রায় এবং তার সাথে সাথে 144 ধারা জারি থাকছে হাইকোর্ট চত্বরে। ফলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে কিছু একটা কিন্তু হতে চলেছে। তো এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগামীকাল ঠিক কি ঘটনা ঘটতে চলেছে এবং হাইকোর্ট চত্বরে কীরকম প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এত কড়া ব্যবস্থা কেন সেটাও কিন্তু আলোচনা করব। তো বিস্তারিত জানাবো, কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সর্বপ্রথমে কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, রাত পেরোলেই আগামীকাল সকাল 10:30টায় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির বেঞ্চ থেকেই কিন্তু নিয়োগ দুর্নীতি মামলার স্কুল সার্ভিস কমিশনের যে 24,000 নিয়োগ, সেই 24,000 নিয়োগের যে প্যানেল, সেই প্যানেল থাকবে কিনা বা সেই প্যানেল থেকে কতজনের চাকরি বাতিল হবে, এই বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ আসতে চলেছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। ফলে আগামীকাল কিন্তু অনেকেরই পায়ের তলার মাটি সরে যেতে চলেছে। এটা কিন্তু শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আপনাদের আরও একটা বিষয় বলে রাখি, আগামীকাল কলকাতা হাইকোর্টে কিন্তু বাড়তি সতর্কতা থাকছে, প্রশাসনিক সতর্কতা, এবং প্রচুর পরিমাণ পুলিশ ফোর্স মোতায়েন করা হচ্ছে হাইকোর্ট চত্বরে। পুরো হাইকোর্ট চত্বরে সকাল থেকেই কিন্তু 144 ধারা জারি থাকছে, কেননা নিয়োগ দুর্নীতি মামলার জাজমেন্ট, যে মামলা কিন্তু সুপ্রিম কোর্ট ফেরত মামলা, আর স্বাভাবিকভাবেই কিন্তু যা জাজমেন্ট আসতে চলেছে, কলকাতা হাইকোর্ট চত্বরের যে প্রশাসনিক পাহারা বা প্রশাসনিক যে দায়বদ্ধতা, তা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে ঠিক আগামীকাল কি জাজমেন্ট হতে চলেছে। একটা কথা বলে রাখি, এই মামলার কিন্তু জাজমেন্ট হয়ে গেছে, জাজমেন্ট রিজার্ভ করেছিল, যেটা কিন্তু আগামীকাল সকাল 10:30টার সময় শোনাবে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ, যেটা দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদিকে নিয়ে তৈরি। ফলে আগামীকালকে কিন্তু অনেকেই চাকরি হারাতে চলেছেন। সেই জন্যই কিন্তু কলকাতা হাইকোর্ট চত্বরে সকাল থেকেই থাকছে কড়া প্রশাসনিক পহরা এবং হাজার হাজার পুলিশ কর্মী মোতায়েন, কেননা যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এবং হাজার হাজার মানুষের ভিড় এড়ানোর জন্যই কিন্তু এমন ব্যবস্থা করে তুলেছে কলকাতা হাইকোর্টের প্রশাসনিক প্রধান। তো শুধু এই যে 24,000 প্যানেল, এই প্যানেল নিয়েই প্রশ্ন তাই না, স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধেও কিন্তু কড়া ব্যবস্থা নিতে চলেছেন বলেই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। স্কুল সার্ভিস কমিশন আদৌ কি ভেঙে দেওয়া হবে, এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আমরা বিচারপতি দেবাংশু বসাকের যেদিন লাস্ট পর্যবেক্ষণ দেখেছিলাম এবং যেদিন এই মামলার অর্ডার কিন্তু রিজার্ভ করেছিলেন, সেদিন তিনি বলেছিলেন যে স্কুল সার্ভিস কমিশনের যে সমস্ত আধিকারিকরা এখানে জড়িত আছে তাদের বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলা বা একটা কোনো আইনত ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু তিনি ওদিন বলেছিলেন। ফলে কি হতে চলেছে আগামীকাল সকাল না হলে কিন্তু বোঝা যাবে না। আগামীকাল সকাল 10:30টাতেই একদম প্রথম ধাপেই কলকাতা হাইকোর্ট চত্বর কিন্তু সরগরম হতে চলেছে। যারা মূলত 8 বছর ধরে চাকরি করে আসছেন, যে সমস্ত গ্রুপ ডি, গ্রুপ সি, নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক এবং অশিক্ষক কর্মী, তাদের জীবনে কিন্তু অনেকেরই তাদের মধ্যে এবারে কিন্তু ছেদ পড়তে চলেছে। কেননা স্কুল সার্ভিস কমিশনের যে হলফনামা ছিল তাতে কিন্তু 8,611 জনের চাকরি বাতিল করার বা অনিয়মের কথা তারা স্বীকার করেছিল স্কুল সার্ভিস কমিশন নিজের মুখে। অপরপক্ষে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মামলাকে কেন্দ্র করে সিবিআইকে ইনক্লুড করে তদন্তভার দেন, সেখানে কিন্তু 4,500 সাদা খাতায় চাকরি বাতিল করেছিলেন, যে মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে দায়ের হয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে, এবং সেই মামলায় কিন্তু বিচারপতি ডিভিশন বেঞ্চে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি কিন্তু হতে চলেছে আগামীকাল। তো আগামীকালকে হয়তো অনেকেরই জীবনের একটা কালো অধ্যায়ের সূচনা হবে,
কেননা বেশ কিছু চাকরি কিন্তু আগামীকাল যেতে বসেছে, প্রায় হয়তো 8,611 মতো কিন্তু চাকরি থাকছে না। এবং শুধু তাই নয়, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যে সমস্ত নিয়োগ দেওয়া হয়েছে এবং অতিরিক্ত শূন্যপদে যে সমস্ত নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো কিন্তু চাকরি থাকছে না। ফলে কি হতে চলেছে আমরা কিন্তু তা কেউ কল্পনা করতে পারছি না। এবারে হয়তো কলকাতা হাইকোর্ট ইতিহাস তৈরি করতে চলেছে, যা এর আগে কোনো দিন এভাবে কিন্তু কোনো সরকারকে হয়তো বিপদে ফেলেনি। আর সব থেকে বড় কথা, ভোটের আগে, ভোটের মুখে যদি এই ধরনের একটা নির্দেশ আসে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, এবং এই নির্দেশ কিন্তু একটা বড় সড়ো প্রভাব ফেলতে পারে রাজ্য রাজনীতিতে। তো কি হবে এখন সেটা কিন্তু সময় সাপেক্ষ, সময় কথা বলবে। আগামীকাল সকাল এই শেষ কথা বলবে। কিন্তু কলকাতা হাইকোর্টের যে রকম প্রশাসনিক ব্যবস্থা সাজিয়ে তোলা হচ্ছে, বা প্রশাসনিক দিকটা বা পুলিশি পাহারার দিকটা যেভাবে সাজিয়ে তোলা হচ্ছে, তার থেকে কিন্তু স্পষ্ট এই বিষয়টা প্রমাণিত হতে চলেছে যে আগামীকাল কিছু একটা ভূমিকম্প কিন্তু ঘটতে চলেছে কলকাতা হাইকোর্টে। কেননা এর আগে যতগুলো নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে রায়দান হয়েছে, আমরা কিন্তু এই ধরনের পুলিশি প্রহরা বা এই ধরনের কোনো প্রশাসনিক ব্যবস্থা সাজিয়ে তোলার মতো ঘটনা কিন্তু দেখিনি। কিন্তু এবারে ঢেলে সাজানো হচ্ছে কলকাতা হাইকোর্টকে, যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে বিচারপতিদের পড়তে না হয়, বা এজলাসে যাতে কোনো রকমের কোনো অশান্তি বা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি না হয়, এই দিকটাই কিন্তু এবারে খতিয়ে দেখছেন কলকাতা হাইকোর্টের প্রশাসনিক প্রধান। তো আগামীকাল 24শে এপ্রিল 2024 তারিখ সকাল 10:30 ভারতবর্ষের নিয়োগ দুর্নীতির ইতিহাসে কিন্তু হয়তো একটা অমর অধ্যায় হয়ে থাকবে, এবং ইন সার্ভিস শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জন্য হয়তো অনেকেরই কাছে একটা কালো অধ্যায়ের সূচনা করবে। ফলে কি হতে চলেছে আগামীকাল, এটা একটা রহস্য এবং রোমাঞ্চকর পরিবেশ। তো আগামীকাল হলে কিন্তু আমরা বিষয়টি বুঝতে পারবো। তো যাই হোক, যাদের চাকরি যাবে তাদের জন্য তো ভীষণ খারাপ খবর, যেহেতু দীর্ঘ 8 বছরের করা চাকরি যদি কারো চলে যায় সেটা সব থেকে খারাপ খবর। কিন্তু যেখানে দুর্নীতি প্রমাণিত হয় সেখানে কিন্তু চাকরি যাবে, সেখানে কারো কিছু করার নেই, এটা আইনি ব্যবস্থা। আর আইনের চোখে যেহেতু সব কিছুই সমান, তাই কিন্তু সমান জাজমেন্টই হবে, বা যেটা দেশের পক্ষে মঙ্গলকর, সমাজের পক্ষে মঙ্গলকর, এমনটাই কিন্তু হবে। তো বন্ধুরা, যাই হোক, এখন আপডেটটি আপনাদের দিলাম। আগামীকাল সকালটা বঞ্চিত চাকরি প্রার্থী এবং ইন সার্ভিস সকলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আপনারা চ্যানেলে নজর রাখবেন, নতুন আপডেট পেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন সকলে।